উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের সর্বশেষ সেট হলো এসি 394। আজকের এই স্পেশাল ভিডিওটিতে এই সেটটির সম্পূর্ণ এমসিকিউ এসকিউগুলির নির্ভুল উত্তর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ইতিমধ্যে আমরা পলিটিক্যাল সায়েন্স বিষয়ের সম্পূর্ণ সেটগুলির সমাধান এমসিকিউ এসকিউ সহ করে দিয়েছি, তাই না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। ওকে, এছাড়াও ইতিমধ্যে আমরা এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস, এডুকেশন, জিওগ্রাফি, সোশিওলজি ইত্যাদি বিষয়ের সম্পূর্ণ সেটগুলির সমাধান করে দিয়েছি, তাই না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে ঝটপট দেখে নিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ এমসিকিউ এসকিউগুলি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন। দেখো, ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন হচ্ছে ওয়াল্টার লিপম্যান, আর প্রথম ব্যবহার করেন কে কথাটি মনে রাখবে বার্নার্ড বারুচ। ওকে, নেক্সট কোশ্চেন, ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। আশা করি তোমরা জানো যে এই দুই দেশের মধ্যেই হয়েছিল। নেক্সট পরবর্তী প্রশ্ন, ন্যাটো যার পুরো নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কত সালে গঠিত হয়? 1949 খ্রিস্টাব্দে। 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? উত্তর 2007 সালে। ভারত হলো মার্কিন কৌশলের লিনচপিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ। উক্তিটি কে করেছেন? উত্তর ওবামা। পরবর্তী প্রশ্ন, সার্কের রূপকার কে ছিলেন? মনে রাখবে জিয়াউর রহমান। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি কি? উত্তর জাতিসংঘ। জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায়? উত্তর প্রস্তাবনায়। নেক্সট কোশ্চেন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়? উত্তর 1950 সালে। ওকে, পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইনসভা বলা হয় কাকে? উত্তর সাধারণ সভাকে। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্ট ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় ড্যাশটি লেখো জারি করতে পারে? মনে রাখবে 6টি। ওকে, সঠিক উত্তর হচ্ছে তোমাদের 6টি। নেক্সট কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন? উত্তর AK আয়ার। পরবর্তী প্রশ্ন, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখো জারি করে? উত্তর 226 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় কবে? উত্তর 1987 সালে। নেক্সট কোশ্চেন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে? 1986 সালে। সুপ্রিম কোর্টের আছে কি? উত্তর মূল, আপিল ও পরামর্শদান এলাকা, অর্থাৎ সি নম্বর অপশন সঠিক। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে, এরপরে পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতাকে? উত্তর প্রধানমন্ত্রী। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উত্তর স্পিকার। পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা কয়জন? উত্তর ডি নম্বর 294 জন। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? উত্তর 1978 সালে। গ্রাম পঞ্চায়েতের প্রধান সভা আহ্বান করেন কে? উত্তর বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। কোশ্চেন, ছোট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয়? উত্তর পৌরসভার দ্বারা। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কত? উত্তর 144টি। ওকে, তো তোমাদের AC 394 সেটের সম্পূর্ণ এমসিকিউগুলির সমাধান আমরা করে দিলাম। পরবর্তীতে তোমাদের যে এসিকিউগুলি থাকছে সেই এসিকিউগুলির সঠিক উত্তর আমরা এক ঝলকে দেখে নিচ্ছি। তো সরাসরি আমরা চলে আসলাম এসিকিউয়ে। AC 394 সেটের নাম্বার 1 কোশ্চেন, পটাশডাম সম্মেলনে যোগদানকারী দুজন নেতার নাম? উত্তর ট্রুম্যান এবং স্ট্যালিন। নেক্সট কোশ্চেন, একমেরুতা বলতে কী বোঝো? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের আন্তর্জাতিক সম্পর্কে একমেরুতা বলতে বোঝায় কোনো একটি রাষ্ট্রের ক্ষমতার প্রাধান্য থাকা এবং অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে তার প্রতিযোগিতা না থাকা, একে একমেরুতা বলা হয়। নেক্সট, SAPTA স্যাপটা এর পুরো কথাটি কি? উত্তর সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। বারবার রিপিটেড এই প্রশ্নটি। নেক্সট কোশ্চেন, NFT এর পুরো নাম কি? উত্তর নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রিটি। নেক্সট কোশ্চেন, দাতাত ও ঠান্ডা লড়াইয়ের প্রধান পার্থক্য কি? ঠান্ডা লড়াই হলো উত্তেজনাপূর্ণ বাতাবরণ, আর দাতাত হলো উত্তেজনা প্রশমন। নেক্সট কোশ্চেন, সুয়েজ সংকট কবে দেখা যায়? উত্তর 1956 সালের 26শে জুলাই। কিউবা সংকট কবে দেখা যায়? 1962 সালের অক্টোবর মাসে। পরবর্তী প্রশ্ন, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। আমরা দুইটি প্রাসঙ্গিকতা দিয়েছি, তোমরা যে কোনো একটি লিখতে পারো। যেমন বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনে আন্তর্জাতিক সংস্থা হিসেবে আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিটি জাতির স্বাধীনতা রক্ষার ধারণা তার প্রাসঙ্গিকতা উল্লেখযোগ্য। ওকে, পরবর্তী প্রশ্ন, কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত? এর সঠিক উত্তর 8টি।
দেখো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, মনে রাখবে সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ওকে, তারপরে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল, মনে রাখবে বাংলাদেশের ঢাকায়। ওকে, ঢাকায়। তারপরে সার্ক কবে গঠিত হয়েছিল, 1985 1985 সালে। ওকে, ক্লিয়ার। তো এবার এই যে 8টি দেশ, এই 8টি দেশের মধ্যে দেশগুলোর নামগুলো আমরা জেনে নিই। বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। নবীনতম হচ্ছে আফগানিস্তান। তো আফগানিস্তান কবে এই সার্কের সদস্য অন্তর্ভুক্ত হয় তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানো কত সালে। নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন, উত্তর সাধারণ পরিষদ কর্তৃক। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী। জাতিপুঞ্জ সনদের প্রথম ধারায় বলা হয়েছে যে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা করার জন্য প্রয়োজনে যৌথ নিরাপত্তা নীতি প্রয়োগ করা যাবে। ওকে, দ্বিতীয়ত, সদস্য রাষ্ট্রগুলি শান্তিপূর্ণ উপায়ে তাদের বিরোধের মীমাংসা করবে, করবো না, করবে হবে, এখানে টাইপিং মিস্টেক রয়েছে। ইউনেস্কো কি, ইউনেস্কো হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে, উত্তর 11টি। নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে, উত্তর চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে ওছি পরিষদের সদস্য সংখ্যা কত, উত্তর 5। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে, সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। রাজ্যের আইনসভার নেতাকে, আইনসভার নেতা হলেন মুখ্যমন্ত্রী। ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন, 1987 সালে। সঠিক উত্তর 1987 সালে 29 জুলাই ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি জুলিয়াস রিচার্ড জয়বর্ধনের সাথে শ্রীলঙ্কা চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝো, এটিও রিপিটেড কোশ্চেন। আদালত ক্ষেত্র বিশেষ শাসন বিভাগ ও আইন বিভাগের উপর যে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে তাকেই বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলায়। নেক্সট কোশ্চেন, পরমাদেশ কাকে বলে। পরমাদেশ হলো একটি ল্যাটিন শব্দ ম্যান্ডামাস বা পরমাদেশ, যার অর্থ হলো আমরা আদেশ করি। এটি একটি লেখক যা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট জারি করতে পারে। নেক্সট, গণ আদালতের কার্যাবলী কী। লোক আদালতের নামের অর্থ হলো গণ আদালত। আদালতে বিচারাধীন বা প্রাক মোকদ্দম বিরোধ নিষ্পত্তি পর্যায়ের মামলাগুলিকে বিকল্প বিরোধী নিষ্পত্তি করে। নেক্সট কোশ্চেন, 1992 সালে কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত, উত্তর 1992 সালের 73তম সংশোধনী আইন। নেক্সট, স্বপরিষদের মেয়রের মোট সংখ্যা কত, উত্তর স্বপরিষদের মেয়রের মোট সদস্য সংখ্যা হলেন একজন মেয়র, ডেপুটি মেয়র এবং অনধিক 10 জন নির্বাচিত সদস্য। নেক্সট কোশ্চেন, ওয়ার্ড কমিটি কি। দেখো, পৌরসভার অন্তর্গত ওয়ার্ড ভিত্তিক কমিটিকে বলা হয় ওয়ার্ড কমিটি। নেক্সট কোশ্চেন, ন্যায় পঞ্চায়েত কাকে বলে। যে মামলায় দেওয়ানি ও ফৌজিদারি দুই ধরনের মামলারই বিচার করা হয় তাকে ন্যায় পঞ্চায়েত বলে। ওকে, তাহলে তোমাদের AC 394 এই সেটটির সম্পূর্ণ MCQ SQগুলির নির্ভুল সমাধান আমরা করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। ইতিমধ্যে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সেটগুলির সমাধান করে দিয়েছি। আজকে আমাদের সর্বশেষতম সমাধান, তাই আগের ভিডিওগুলি না দেখলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। ভিডিওর PDFটি ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করেও ডাউনলোড করে নিতে পারবে, কিন্তু তার জন্য একটা স্পেশাল পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটি আমরা অলরেডি ভিডিওর স্ক্রিনের মধ্যে বলে দিয়েছি। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।